মোটরসাইকেলটা কিনা হয়েছে 3-4 মাস আগে। আমি কিনি না, আরেকজন কিনছে। কেনার পরে কিছু টাকার সমস্যা হয়েছিল, তারপরে বিক্রি করে দিয়েছিল। বিক্রি করছে না মানে বন্ধক রেখে এরকম পর্যায়ে একটা দিয়েছিল। তারপরে এটা কেনার পরে আমি একটু বিয়ান চেন নিয়েছি। বিয়ান চেন নেওয়ার পরে এখন তো এটা নাম্বার প্লেট, নতুন মোটরসাইকেল কাগজ ঠিক আছে। নাম্বার প্লেট করার জন্য আপনার বিদেশি যারা আছে প্রবাসী, এদের নিজের নামে হয় না, অবশ্যই লাউজের কোনো স্থায়ী নাগরিকের পরিচয়পত্র লাগবে। এই পরিচয়পত্রের ব্যবস্থা করে মানে আমার যে বস আছে, বসের পরিচয়পত্র দিয়া তারপরে অফিসে আইসি, যে আমার পিছিয়ে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রাফিক পুলিশের অফিস, ঠিক আছে। এই অফিসে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আর ফার্স্ট দিতে হয়েছে কি, যে অফিস নাম্বার, ডিজিটাল নাম্বার প্লেট ওই জায়গায় কাট করে, ওই কার্ড ওই জায়গাতে করে তারপরে এই জায়গায় ট্রাফিক পুলিশের নাম্বার প্লেট নিতে হয়। আলহামদুলিল্লাহ এটা করা শেষ, কমপ্লিট হয়েছে। কিছু ডকুমেন্ট লাগে, এই ডকুমেন্ট দিয়ে করা হয়েছে। যদি এটা দালালের মাধ্যমে করতাম সময় লাগতো বেশি, টাকাও বেশি খরচ হইতো। তো নিজে নিজে করছি, যেটা অ্যাকচুয়ালি ডেট ওটাই খরচ হয়েছে, একটা খরচ গেছে একবারে না বলার মতো। যারা নাম্বার প্লেট করতে চান তারা নিজে দায়িত্ব নিয়ে নিজে চলে আসবে। প্রথম দিন কার্ড দিয়ে দিছে, সাথে সাথে একটু সময় নিয়েছে, কার্ড দিয়ে দিচ্ছে। আর 2 দিন পরে নাম্বার প্লেট দিয়ে দিচ্ছে, ঘুষ করে নাও। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আপনার মোটরসাইকেলের নাম্বার প্লেট করার যে ঠিকানাটা, এটা একটু ভালোভাবে দেখে নেবেন। এটা হচ্ছে ঠিকানা। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের মানিক ভাইয়ের নাম্বার প্লেটে আজ সব কিছু কাগজপত্র কমপ্লিট। মানিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।